জি, আসসালামু আলাইকুম। আমরা টামি টাক সার্জারি করছি। আমরা মাস পর্যায়ে আছি। অলরেডি লাইপোসাকশন আমরা কমপ্লিট করেছি। লাইপোসাকশন আমরা যদি দেখি যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই জায়গাটা লাইপোসাকশন করা হয়েছে, এই জায়গায় করা হয়নি। আমরা কি পরিমাণ করেছি আমরা যদি পিন্স করি তাহলে বুঝতে পারবো যে লাইপোসাকশন কি পরিমাণ করেছি। আমরা এখানে পিন্স করতে পারছি খুব সহজেই, কিন্তু আপনি কিন্তু এখানে চাইলে আপনি পিন্স করতে পারবেন না। দ্যাট ইজ হলে এটা বোঝা যায় যে আমরা কতটুকু লাইপোসাকশন করেছি। আমরা যদি উপর থেকে দেখি তাহলে পেটটা কিন্তু এরকম অবস্থায় ছিল। আমরা যদি দেখি যে দুই পাশে কি পরিমাণ লাইপোসাকশন হয়েছে, আমরা যদি দেখি এখানে পিঞ্চ করতে কেমন একদম পিঞ্চ করতে পারছি। পেশেন্ট একজন ডক্টর, গোয়িং টু বি ডক্টর, 5th ইয়ার স্টুডেন্ট, সুতরাং কয়দিন পরে ওর ডাক্তার হয়ে যাবে। এখানে আমরা লাইপোসাকশন করেছি। এখন মূলত আমাদের উদ্দেশ্য হলো যে আমরা প্রাথমিক অবস্থায় প্ল্যান করেছিলাম যে আমরা কনভেনশনালে এই একটা বড় একটা সেগমেন্ট আমরা কেটে ফেলি। আসলে এত বড় দাগ পেশেন্টের জন্য খুবই এম্বারেসিং সিচুয়েশন। সেই দিক বিবেচনায় তো রিসেন্টলি আমি একটা ট্রেনিংও করে আসছি তুর্কিতে, তুরস্কে। তো এখানে কিভাবে স্কারকে কমানো যায় বা একদম স্কারলেস দাগবিহীন অপারেশন করা যায়। যাই হোক হলো যে আমরা টামি টাকটা অনেক বড়, সুতরাং হলো যে সম্পূর্ণ স্কারলেস আমরা করতে পারবো না, তবে আমরা দাগটা কমাবো কী পরিমাণ, জাস্ট সিজারে যে পরিমাণটা আছে ওই দাগেই আমরা সাধারণত করবো, এই দাগটাকেই আমরা রাখবো। আমরা দেখছি সিজারের দাগটা এই পর্যন্ত, তাই তো? এটা সিজারের দাগ পর্যন্ত থাকবো আমরা, এই সিজারের দাগ। প্ল্যান ছিল আমরা কনভেনশনালি এই পর্যায়ে এতটুকু টামি টাক সার্জারির জন্য কাটি, এই অংশটা আমরা কেটে নিয়ে আসতাম। আমরা যদি চিন্তা করি যে টামি টাক আগের সিচুয়েশন, আমরা ট্রেনিং করার আগে, তুরস্কের ট্রেনিংয়ের আগে আমরা এলো এই পর্যায়ে কাটতাম, এতটুকু এই অংশটুকু সেগমেন্টটুকু চলে আসতো। তো আজকে শুধুমাত্র যে সিজারে যে দাগটা, এই দাগটাতেই আমরা থাকবো, বাকি আমরা কাটবো না। বিশাল একটা অংশ আগে কাটতাম, সেটা না করে জাস্ট সিজারে যে অংশটুকু, সিজারে যে দাগটা আছে এই দাগেই আমরা থাকবো। আমরা লাইপোসাকশন অলরেডি কমপ্লিট করেছি, সুতরাং এখন থেকে দাগ নিয়ে আসলে ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না ইনশাল্লাহ।